ছেলে মেয়ে বউ পাঁচ সম্পদ ছয় আল্লাহ কাবুল হাবরে বেঙ্গুলের বাসা তিডা দিয়া লাইছত রে যেই নবীর আমি পাঠাইছি ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন যেই নবী হইল রহমতের নবী এই নবীর তুই ফাত্র দিডা দিয়া লাইছত কোন জায়গাত আদ দিছত আমি আল্লাহর কলজাটা তার দিয়া লাইছত তরে সারা সারি নাই তোর লগে আপোষ নাই তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব তুই আবু লাহাবের দুইটা হাত আমি চূর্ণ চূর্ণ বিচূর্ণ করে কোনো কামও লাগতে দিতাম না তোর ডাইনা তোর শেষ তোর বামা তোর শেষ তোর পোলামাইয়া শেষ তার বউ শেষ তোর দুনিয়াও শেষ তোর আখেরা তোর শেষ তোর কিচ্ছু আমি কাজে লাগতে দিতাম না তুই টের পাইবি আমি আল্লাহ কি জিনিস সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তুই কোন জায়গা দাঁত দিছ তোরে দেশ সারা করাম তোরে বাড়ি সারা করাম তোরে দুনিয়া সারা করাম আলেম ওলামার লগে মস্কারা করো আলেম ওলামারে জেলখানায় ঢুকাও আলেম ওলামারে ফাঁসি কাস্টে ঝুলাও তোমার এই দেশে জায়গা নাই ঠিক কিনা কঠিন খেলা আল্লাহ কঠিন খেলা আল্লাহর খেলা আল্লাহর ভাই দুনিয়ার ভাই কথা কয়ে করতে মরহুম লইয়া তিন চারজন বললাম আমারও মনে হয় জুম ধরে লেখানে কাল জুম ধরা দেয় আল্লাহর মান দুনিয়ার বা কি খেলা রে কি খেলা ইদা তো দিছ ছয় জিনিস তো তোমার নাই ও একটা মানুষের যদি খেয়াল করেন ডাইনা তো নাই বামা তো নাই দুনিয়াও নাই আখারা তো নাই কলামাইয়া বউও নাই তার সম্পদও নাই তার আছে কি কিচ্ছু না আরে তেদো না বর্বরতে এদো নাই তে আছে দুন্ডায় তে সাহার না তা দো মা কেমনে তারে সাইজ করলো সবাই টেনশন করতেছে তারে কি দিয়া জানি ধরে রে তারে ধরছে তার বউ এনে দিয়া আগুন লাগাইতাম তোর ঘরে দিয়া এখন বউটা ছিল সাংঘাতিক বেয়াদব খারাপ এই বেডিটায় নদীর রাস্তার ভিতরে কাটা বিছাই রাখতো এই বেডিটারে পড়িলে আল্লাহ ফাঁসি কাস্টে নাউজুবিল্লাহ কয় না রে লম্বা ঘটনা এটা বলা আমার উদ্দেশ্য না বেডি পইলা ফাঁসি খাইয়া মারা এটা কি কইলে তা কথা তো বাইরে দেখিতেছে কথা তো অনেক মনে করে দেখিতেছে কি তো কথা কইলে তা মারহাবা মারহাবা আবুল আহাবের যে বউটা এটা ছিল ডেঞ্জারাস অনেক অসভ্য মহিলা আছে নিরব অসভ্য মহিলা আছে সাংঘাতিক খারাপ বেডি বেডিয়ে নবীর এই রাস্তার ভিতরে নবী যে আটতো রাস্তা দিয়া এই রাস্তার ভিতরে আপনার কাটা বিছাই রাখতো কাটা বিছাইয়া কেমন বিষ বেডির দেহে বেডিয়ে কাটা বিছাইয়া তো ঘুমাই যাওয়ানোর কথা না এবারে কাটা বিছাইয়া আমার জানালা দিয়ে চাইয়া থাকে তো নবী যখন একটা যায় কাটাটা যখন খাওয়া পুরে নবী রোজ তখন বেটি খিলখিল করে আইস যায় নবী যেটা আরে কাটাটা যেমন তেমন রে ফাঁসির আইসটা কইজার দিয়া লাগে রে এই বেটি এমনি কাটা দিছে আমার আইসা আইসি করে নবী যে খুব কষ্ট হয়তো এই বেটিটা যখন শুনছে তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব আবু লাহাবের বউ আরবি বুঝতো নি এবারে কি বাংলাদেশের মানুষ এবারে আরবি বুঝতো আরবিটা বুঝনাছে না এবারে সবটা সেট গিয়া পড়ছে নবীজির উপরে আহারে এই বাচ্চাগুলো এখানে কে কথা বলে ভাই তোমরা কি করতেছ আমি কিছু বুঝলাম না তো বাবা আবু লাহাবের স্ত্রী এবারে জঘন্য খারাপ মহিলা এই ভিডিও যখন শুনছে আল্লাহ এই আয়াত নাযিল করছে আল্লাহর দর বিচাইরা পায় না সব সেট গিয়া পড়ছে নবীজির উপরে ওই মুহাম্মদের আল্লাহ আমার তাইনের ব্যাপারে এতটা কথা কোন দুই রাত দিলে শুইরা লাইব আমরা কি হাত নাই নাউজুবিল্লাহ কোন কেন কত বড় বেয়াদব দেখেন মুহাম্মদের খোদায় আমার তাইনের দুই রাত দিলে শুইরা আমরা রাত না আমরা কি বইয়ে থাম মনে করছো এটা কি আদব না বেয়াদবি আল্লাহর লগে ফাটাফাটি ওই যে ফলাফাইনে কইছে যে তোরে দেখবি পড়া ফরজ কয়দিন ধরে তোরে ফিরতে আছে রাজি যান দেখবি আমরা খাও না সাড়ে রেতে কইয়া বইছে কি আমরা কি খাও নাই কথায় সাড়ে বছর তোরে লাঠি দেন তারপর আমরা খাও নাই কোথাও দিন তো করবি দৌড় দিও না ঠিক আছে আপনি বাথরুম ঝামেলা
আমিন কন, জুড়ে কন, আরো জুড়ে। ও মুসলমান, আবুল আহাবের বউয়ে এবার দাও লইয়া নবীজিরে বিচারতে আছে যে মোহাম্মদের খোদা এত বড় কথা কইল, মোহাম্মদের আল্লাহরে দর পাইতাম না, মোহাম্মদের পাইলে সারে রাস্তা দিয়ে আড়ে আর বিচারে কইতা পারবানি মোহাম্মদ কো। মানুষ কয় না দেখছি না। এই আটতে 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 নবীজি আর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইজন এক লগে আটতে আছে। আবু বকর সিদ্দিক দেখা লাইছে ওই আবুল আহাবের স্ত্রী আইতে আছে। নবীজির দেখা আবু বকর সিদ্দিক দেখা ছাড়া কইয়া রাসূলুল্লাহ সর্বনাশ, আবুল আহাবের বউ ধরা দাও লই আইতে আছে। এ বিরুদ্ধ নমুনা খারাপ। নবীজি মুচকে হাসি দিয়া আবু বকর রে, দেখবে আমরা সামনে আইব, তোরে দেখবো আমারে দেখবে না। তোরে দেখবো কিন্তু আবার দেখবো, আমি দাঁড়াই থাম দেখি দেখবো। আবুল আহাবের বউ সামনে আইয়া আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা হয়ে জিগায়, ও তোমার লগেরটা কোন লগেরটাকে রাখো। এবার যে নবী হইছে, এবার ওর কথা আমরা জামাই নামে যে নানান কথা কয়, এবারও কু এবার নবী মুস্কি মুস্কি হাসে। আবু বকর সিদ্দিক কয় দেখেন আরে আবুল আহাবের সারাদিন নবীজির বিচাইরা না পাইয়া জিদ লইয়া এবিডি একটা দাও লইয়া এবিডি গেছে জঙ্গলের ভিতরে। আগের থেকে তো কাটা একটা অভ্যাস, এতদিন লাগে তো কাছের টিকিট চালাইছে। আর যোগ করে গভীরে গেছে, জিদ বেশি দরজা আয়াত নাজিল হয়েছে, ভিতরে গিয়া ফাঁকনা ফাঁকনা সোজা সোজা লম্বা লম্বা মন কাড়া সব দিক কাটটা ফজা বানছে। এই ফজা লইয়া বান্ধনের বালা বানছে, কিন্তু আর মাথায় তুলতে পারে না। ফজা বান্ধা বেশি হয়ে গেছে, জিদ্দের ঠেলায় কাটছে বেশি। আচ্ছা ও এখনো কোনো বেহতেরা মানুষ না, আমরা সবাই বুদ্ধিমান মানুষ। আপনি যখন দেখছেন যে এই 20 কেজি মনে করেন 50 কেজি মাল কিনা লাইছেন, চাউল কিনা লাইছেন 50 কেজি বস্তা, আপনি এখন তুলতেন পারেন না, এখন আপনি মাথা তুলিতেন না, কিতা করলেন নিলে আপনি গিয়ে দোকানদারি করেন, ভাই 800 বস্তা নয় 25 কেজি 40 কেজির বস্তা আছে নি? তা আছে না ভাই, আমি যে বুড়া মানুষ এটা নিতে পারতাম না, এটা রাখিয়া 40 কেজির ফোকা দাও, আমরা হলে 25 কেজির একটা চাউলের বস্তা দাও। আমরা হলে এটা কইলাম নিও, কইতো না তো, কইতো না তো, এবারে তো কমাইতো না, এবারে তো খাটা কালা দিয়ে একটা করে কি দেখা যায় করে এই চিন্তা করে এবারে লাভ কমাইয়া ফজাটা পানি দেয়া দিছে হরখা গিট্টু। কি গিট্টু? হরখা গিট্টু ছিলেন নেই পয়লা যে দিয়া সে তারপরে যে উল্টাইয়া যে উল্টাইয়া হাইডা ধান দিলে যে বুঝা দেখে এই হরখা গিট্টু দিয়া এবারে যখন ফজা মাথাত লইতে গেছে, ফজা আর মাথাত লইতে পারে না। আবার সবাই খেয়াল করেন, এবার করছে গীতা এই দুটা বোতল দেখতেছে, এই দেখেননি দুটা সকলে দেখে এই বিধি করছে গীতা কেডাই বুধ বুদ্ধি দিছে। যদি পোষা একটা পাত্রের উপরে যদি পোষাটা তুলতে পারো, মাথাটা নোয়াইয়া গৈডান দিয়ে মাথাত লইতে পারলে পাত্রটা ধরে খেলিয়ে আটটা বাইতে পারবা, এটা এত কঠিন কিচ্ছু না। বেদি বুদ্ধি পাইয়া এই পাত্রটার নিচে পোষাটা তুলছে, পিছিয়ে দিয়ে একটা পাত্র মাইদের সিপাটা বেঁধে রেখে দিছে। জায়গাটা ধরতেন পারছেন সকলে? সামনেরটা কিতা, পিছে আরেকটা মাইদের সিপাটার কাটা এই বেড়িটা পোষাটা কখনো সামনের পাত্রটা দিচ্ছে, সামনের পাত্রটা উপরে পোষাটা রাখিয়া মাইদের সিপাটাতে বেঁধে খেলুইয়া মাথাটা নোয়াইয়া যখন বইডান দিছে মনে করছে মাথাটা লইতাম পারলে আল্লাহ আল্লাহ করে খেলুইয়া লাগছে গ্যাপ এর ভিতরে দিয়া যখন এবিডি গৈডান দিছে ফেরেস্তায় কি গুথাটা বেশি জুড়ে দিয়া লাইছে নাকি কি দিব, এই গৈডানের লগে মাথা ফাড়ুইয়া এগুলি তো বাইদের শিখারা মাথাটা ফাড়ুইয়া পিছের পাথরটা ফাড়ুইয়া সোজাটা গেছে পিছিয়ে দিয়া মাথার পিছিয়ে দিয়া পাথরের পিছিয়ে দিয়া যাওয়ার সময় হরখাটা বোধ হয় ফেরেস্তায় ধরে রাখছে, হরখান করলো এই ভুলটা গিয়া গলাত লাগছে, সামনের ফাওয়ার এই পাথরটা ফাও আটকাই গেছে গা, পিছের পাথরটা কোমরটা আটকাই গেছে গা, সোজাটা গেছে গা পিছের ভাই, হরখান ভুলটা গলার ভিতরে। দুইটা খেখড়ানি দিয়া তাই তাই খেলা কি আল্লাহ রে এটা। আচ্ছা ও তখন যদি কোনো সাহাবা আবুল আহাবের বউ এটা মারতো বাইরে কোনো খারাপ থাকতো ভালো রে, সংখ্যা তো আমরা কম
হুজুর দিয়ে এই কাম করছে পারতে, কখনো কখনো ইমাম সমাজের সঙ্গে পারতে এই হুজুর বিচারে বার করে সেটা তো ফিটা লইল। আল্লাহ কয় না হুজুরের কাম লাগাইতাম না তো, তোমরা দিয়ে তোমরা শেষ করে লাম। সুবহানাল্লাহ কয় না? সামনের ৭২টার ভিতরে পূজা না এবিডি যখন কইরাম দিছে ফিসের ভাতরের ফিসে দিয়া গিয়া পড়ছে, ফরখার গুলডা গলার ভিতরে ফাঁসি হইয়া আটকাই গেছে রে। বেডিটাই তো উল্টাইও পড়ে না ফিসের ভাতরটার লাগিয়া, সামনের ভাতরও ফাও লাগিয়া রয়েছে, ফিসের ভাতরও কমর, আর ফোজাটা গলার ঝুল্লা রয়েছে, ২-৩টা খেখড়ানি দিয়া পাই নাই। সন্ধ্যা হইয়া গেছে, হগলে বাইট গেছে, আবুল আহাবে ঘরে গিয়া দেখে ওয়াইফ নাই। কি আই ওয়াইফে ঘর নাই, বাত্তি জ্বালিন না নাই। ঘটনা কি যাবে এবার বাড়িতে কর্মচারীরা খবর দিছে টেহাওয়ালা মানুষ, এবার ভাই বিচাইরা বার করতনার ভাবিয়ে খো, বিচাইরা দেখছে মক্কায় নাই, কই জঙ্গলের দিকে যা। জঙ্গলের দিকে গিয়া দেখে সন্ধ্যা হয়ে গেছে, যারাই জানি চোখটি বড় বড় করে উল্লাই রাখছে, গলার বিদ্যা ফোজা লাগিয়া রয়েছে, বোম্বা বাতি লইয়া গিয়া দেখে ভাবি তারা ভাবির গলার ভিতরে ফোজা লাগিয়া তাই না তাই নাই। আবুল আহাব একটা ডাক দেওয়া, ভাই সাব ভাবিরে পাওয়া গেছে, কই কই পাওয়া গেছে, কয় তাইলে ফোজা আটকাইয়া তাইলে তো ঠেকানি দিয়া জিব্বা বাড়ি রয়েছে, চোখ উল্টাই রয়েছে, তাই তো নাই। আবুল আহাবে দৌড় দিয়া কাছে গিয়া কয় ফোজা টোজা কিচ্ছু না রে, তাব্বাতি আদা। খেলা জমা গেছে, খেলা। আল্লাহ এবার কয়টা জিনিস রাখতো না? হ্যাঁ, আরো মজার মজার কথা আছে, কত কথা কর্তা তো সামনে খালি মোবাইল টিপো বইয়া বইয়া কলামুটার সিফাত, কলামুটার সিফাত মোবাইল টিপা। আমি সেদিন দেখি এক কলার একটা মোবাইল নাম্বার টিপে চলে তো জানে সেটা টিপতে টিপতে অহন আন্তাজ করে টিপে। আমি কই বনেনি হুজুর আজ শুই নাউজুবিল্লাহ কয় না রে তাই। এখন আল্লাহ রব্বুল আলামিন কই ৬টার ভিতরে এই ৫:৩০টা দহন রয়েছে রে। স্বামী এই সন্তান আর মাইয়া মিলাইয়া না, সন্তান আর বউ মিলাইয়া না ৫ নাম্বার, ৬ নাম্বারের সম্পদ, ২টা মিলাই হয়েছে ৫ নাম্বার, ১ নাম্বারের হাত, ২ নাম্বারে বাম হাত, ৩ নাম্বারে দুনিয়া, ৪ নাম্বারে